মানুষ কয় প্রকার? ভালো করে মনে রাখবেন কিন্তু নতুন ভাইয়েরা, মানুষ দুই প্রকার। আপনাদের ভাষায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুই প্রকার। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হয় কেউ মোমেন নাইলে কেউ কাফের। মোমেন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। মানুষ আসলে কয় প্রকার? ওই সাদা কালো, মনে থাকবে তো? সাদা কালো রাস্তা কয়টা? দুইটা, একটা সিরাতুল মুস্তাকিম, একটা দলালা। আর পরকালে পরিণতি কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। এখন বলেন, জান্নাত যাবে কে? মোমেন। আল্লাহ গুনাহ মাফ করবেন কার? মানুষ মাত্রই গুনাহগার। মানুষ গুনাহ করবে ভাই, গুনাহ করবে না এমন মানুষ দুনিয়াতে নাই। কিন্তু গুনাহ মাফ করবেন আল্লাহ কার? মুমিনের। নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন আমি সাহায্য করব কাকে? 5000 মালায়েক মানে ফেরেশতা প্রস্তুত থাকে তাকে সাহায্য করার জন্য। কার জন্য? মুমিন। তাহলে আপনি তো আগে মুমিন হবেন নাকি? কি করলে মুমিন হওয়া যায়? আপনারা মনে করছেন মাদ্রাসা বিরাট ডিগ্রি নিয়ে লম্বা দাঁড়িয়ে দেখলে পাঞ্জাবি একটা পড়লাম আর পাগড়ি একটা পড়লাম আমি পাক্কা মোমেন? নো। কোরআন শরীফ খুলে দেখেন, মোমেনের সংজ্ঞা, কাফেরের সংজ্ঞা পরিষ্কার দেওয়া হয়েছে। আমার আপনার মন মতো কথা বললে হবে না। সূরা হুজরাত 15 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা হুজরাত, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, আগে ঈমান, এই কথার উপরে দৃঢ় থাকে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং জান মাল দিয়ে জিহাদ করে, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন, উলাইকা হুমুস সাদিকুন। তাইলে মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। মুমিনকে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা আজকে আমরা হুকুম মানি কার? এইটাই তো আরেক সমস্যা ভাই। আমি আমার মিটিং এ যখন জিজ্ঞাসা করি, ধরেন একটা চাচা আমার সামনে বসা আছে, চাচার বয়স 75 বছর। আমি বলি, কাকা আচ্ছা বাংলাদেশে আইন চলে কার? কেন? আল্লাহর আইন চলে বেটা। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পাতা লড়ে নাকি? দেখেন, বলে দিল একটা সস্তা কথা, সস্তা কথা বলে দিল। বাংলাদেশটা কার আইনে চলে এই খবর ওনার নাই। বাংলাদেশের কোর্ট কাছারিতে বিচার হয় কি আল্লাহর হুকুমে? ব্রিটিশের হুকুমে। বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি কি আল্লাহর হুকুমে? ইহুদিদের হুকুম। ইহুদিরা এই সুদের প্রবর্তন করেছে, ইহুদিরা। অথচ আল্লাহ সুদ হারাম করেছেন। তাহলে আমার অর্থনীতি সুদের, আমার কোর্ট কাছারির বিচার ফয়সালা হচ্ছে মানুষের তৈরি। এরপরও বলবেন ঈমান আছে? আল্লাহ কোরআনে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো আমার কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? আংশিক মানবা, আংশিক মানবা না? কিছু মানবা, কিছু মানবা না? এটার নাম শিরিক। যারা শিরিক করে তারা মুশরিক। আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। এখন বলেন তো দেখি, আমরা কি তাওহীদে আছি না শিরিক করছি? আমরা নামাজ পড়ি, কে বলছেন? আল্লাহ। রোজা রাখি, কে বলছেন? হজ করতে যাই, কে বলছেন? ভালো কথা, আল্লাহর কথা মানলাম, মনে খুব স্যাটিসফ্যাকশন। আল্লাহ কইছে নামাজ পড়বো, নামাজ পড়ে আইলাম, ভালো কথা। কিন্তু আল্লাহ যে বলেছেন কোর্ট কাছারিতে বিচার করো আমার আইন দ্বারা, সেটা করলাম না যে। তাহলে আমরা কি করলাম? আংশিক মানলাম, আংশিক। এটার নাম কি? শিরিক। আল্লাহ শিরিক মাফ করবেন না। এবার যারা শিরিক করে তারা কি? মুশরিক। আর কাফেরকে এর সংজ্ঞা দেওয়া হয়েছে সূরা মায়েদা 44, 45, 47। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ নাযিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। তারা কি? কাফের। এখন বলেন, আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র তথা মুসলিম বিশ্ব কি আল্লাহর এই নাযিল করা বিধান দ্বারা ফয়সালা হয়? আমাদের জাতির সংবিধান কি এখন কোরআন? তাহলে কি মুমিন বলবেন এদেরকে? কি বলবেন ভাই? আপনারা বলেন তো দেখি, কি বলবেন? এখন বলেন না গ্রামে যাইয়া বাবারে, দাড়িওয়ালা বাবারে বলেন না, আব্বা আপনি কাফের। দেখবেন আপনার কি করে। অথচ আপনি সত্য কথাটাই বলেছেন। এই জায়গায় চলে এসেছে সত্য কথা, এখন আর বলতে পারবেন না। আমি সিম্পল বলে দিলাম,
আমরা এখন মোমেন নই, কাফের মুশরিকে পর্যবসিত হয়েছি। এখন কি আপনারা কি কাফের মুশরিক থাকবেন না মোমেন হবেন? ভাই আমার বলি, আমি কিন্তু আপনাদেরকে জোর করছি না, হ্যাঁ, আমার হৃদয়, আমার মন, আমার প্রাণ, আমার আত্মা, আমি সর্ব দিয়ে চেষ্টা করছি সত্যটা বুঝাই দেওয়ার জন্য। বুঝানোর পর আমি আল্লাহর কাছে দোয়া করবো, বাস আল্লাহ আমি খালাস এদের ব্যাপারে আমাকে আর দায়ী করো না আল্লাহ। আমি সত্য কথা বলে দিলাম, আমি জানি আমার উপরে হামলা হবে, আমি জানি আমাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে, আমি জানি আমার রসুলকে পাথরের আঘাতে জর্জরিত করেছে, আমার কপালেও সেটা আছে, এটা আমি জানি। কারণ আমাদেরকে শেখানো হয়েছে মিষ্টি খাওয়ান সুন্নত, মাইর খাওয়া সুন্নত এটা কেউ বলে নাই, ওই সুন্নত কেউ নিবে না। আজও আপনি যদি ইমানের ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বলেন, মিষ্টি আসবে না, ওই পাথর আসবে।